তো আমার এখন ফেস প্যাকটা আমি ধুয়ে নিয়েছি, 15 মিনিট জাস্ট রেখেছিলাম। হোমমেড। তো হ্যাঁ, হোমমেড ফেস প্যাক, এটা আমি ধুয়ে নিয়েছি আর দেখতেই পারছো আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে। তো এই যে আমি বিকালে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, এখানে ঘন করে বানিয়েছি, ঘন করে না, গীতান একটু খেতে বেশি ভালোবাসে। Hi everyone, good morning, welcome back to Purely with us family and to a new vlog. তো আজকে হলো থার্সডে, আর হলো আজকে সকালে উঠে যেটা দেখে আমরা খুব খুশি হয়েছি সেটা হলো আজকে বাইরে বৃষ্টি পড়ছে না। মানে ক্লাউডি তো হয়ে আছে, বাট তোমরা দেখতে পারো ক্লিয়ারই আছে, অতটা মানে বৃষ্টিটা হচ্ছে না, হাওয়া দিচ্ছে বাট বৃষ্টি হচ্ছে না, যেটা আমাদের জন্য ভালো, কারণ আমরা এখন অফিসের জন্য বের হবো, যদি বৃষ্টি হয় আমাদের খুব যেতে আসতে অসুবিধা হয়ে যায়। তো হ্যাঁ, আজকে সকালে উঠে দেখছি ক্লিয়ার, মানে ক্লিয়ার তো নেই, তবে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছে না, এখনো বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আমি তো ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, নিয়ে এখন হচ্ছে অফিসের জন্য বের হবো। গীতানো রেডি হয়ে গেছে, সাথে আমাদের যে লাঞ্চের যে ব্যাগ, এই ব্যাগ আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, অফিসের ব্যাগও রেডি হয়ে গেছে। তো আজকের দিনটা অনেকটাই লম্বা হতে চলেছে, মানে আমাকে অফিসে একটু বেশি টাইম থাকতে হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আর পুরো দিন কি কি করি কি না করি সেটা তোমাদেরকে দেখাবো, অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনটাও যাতে খুব খুব ভালো কাটে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখন আপাতত আমরা রেডি হয়ে গেছি, আমি তো হেলমেটটা পরবো, পরে নিয়ে আজকে রেইনকোট পরতে হবে না তো তার জন্য এখন হেলমেটটা পরে রেডি হয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। তো এই যে আমি অফিসে পৌঁছে গেছি, এখন যাচ্ছি, আর আমাকে ছেড়ে গীতান বেরিয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি ক্যাফেটেরিয়াতে, একটু কিছু খাবো বলে, অনেকক্ষণ কাজ হয়ে গেছে। তো এই যে আমি বিকালে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে ওয়ালনাট ব্রাউনি, এবার আমি অন্য একটা ফ্লোরে যাব, গিয়ে বসে খাবো। এটা একটু গরম করে নেব। তো এই যে এখন আমি ব্রাউনিটাকে না একটু গরম করে নিলাম, মানে গরম থাকলে না আরও বেশি ভালো লাগে খেতে। তো এখন এখানে বসে আমি একটু ব্রাউনি খাবো, একটুখানি ফোনে কিছু ভিডিও দেখব, তো তারপরে বের হবো। আজকে বের হতে একটু লেট আছে, এই যে আমি এত তাড়াতাড়ি বের হবো না, একটু পরে বের হবো, তার জন্য সন্ধ্যাবেলা খুব খিদা পেয়ে গেছিলো, তার কারণ লাঞ্চ তো আমার অ্যাজ ইউজুয়াল যেরকম আমি 1:30টার সময় খেয়ে নিয়েছিলাম, তো তার জন্য ভাবলাম যে কিছু খাই, আর ব্রাউনিটা আমি অনেক দিন থেকে খাইনি, তো ভাবলাম যে ঠিক আছে এটাই তাহলে খাই। তো এই ব্রাউনিটা নিলাম, নিয়ে এখন একটু বসে বসে খাবো, ফোন দেখব, তারপরে আবার ফ্লোরে যাব, কাজ করব, এটাই আর কি। তো চলো আমি এখন এটা খেয়ে নিই, না হলে গরম করে আনলাম ঠান্ডা হয়ে যাবে। তো ফাইনালি এবার ঘরে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব,
এই S6 এবার লিফটে করে নিচে নামবো, তারপরে বাড়ি যাব। বৃষ্টি আজকে হচ্ছে না, বাইরে ক্লাউডি আছে বাট বৃষ্টি হচ্ছে না। যাওয়া যাক। গীতান এখনো আসেনি, ও আসছে, রাস্তায় আছে। তো আমি একটু বেরিয়ে দাঁড়াবো, ততক্ষণেও পৌঁছে যাবে। এই যে আমি বাইরে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন বাইরে গেটের দিকে। বিল্ডিং এ লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি। আর এই রাস্তাটা না খুব সুন্দর, আর এই সাইডে যে জায়গাটা আছে না, এটা হলো ওয়াকিং স্ট্রিট। এটা অনেকটা লম্বা, মানে এখানে না সাইক্লিংও করে, মানে সাইক্লিংও সকালবেলা রাত্রেবেলা সাইক্লিং করে অনেকে, অনেক ছেলে মেয়ে সাইক্লিং করে। যাই হোক, এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আর আমরা বাড়ি যাচ্ছি, আরও পৌঁছাতে টাইম আছে, এখনও 20 মিনিট আরও লাগবে যেতে। আর আকাশে এখনো আলো আছে, মানে এখন 7টা বাজে, তো তাও আকাশে অনেকটাই আলো আছে। আর এই যে গিটার চালাচ্ছে এখানে, আমি বসে আছি। গিটার স্কুটি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, চালা। না, কোনো দরকার নেই। তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি। আর আজকে একটুখানি পৌঁছাতে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ ওই 6টার সময়ের দিকটাতে বের হলে না রাস্তায় একটু বেশি ট্রাফিক থাকে, যেহেতু অফিস ছুটির টাইম ওটা, তখনই বেশিরভাগ লোক বাড়ি যায়। তো আমরা যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম আজকে, তো তার জন্য না মানে রাস্তায় ট্রাফিকটা একটু কম পেয়েছি, তো বেশি সময় লাগেনি আসতে, পৌঁছে গেছি বাড়িতে। আর পৌঁছে নিয়েই আজকে হচ্ছে আরেকটা ভালো জিনিস, যেটা হচ্ছে আজকে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। মানে আমার অফিসের দিকটাতে হয়েছে, মানে আমাদের না, মানে মনে হয় আমার যে অফিসের দিকটা ওখানে যদি বৃষ্টি হয় না, আমার গীতানের অফিসের সামনে ওখানে বৃষ্টি হয় না। তো যাই হোক, আমার অফিসের সামনে ওই আধা ঘন্টার মতন একটু হালকা বৃষ্টি হয়েছিল, বাট তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। বিকাল থেকেও পুরো মেঘলা হয়েছিল আকাশ, কিন্তু বৃষ্টিটা হয়নি। তো হ্যাঁ, পৌঁছে গেছি বাড়িতে, পৌঁছে নিয়ে ফ্রেশন আপ হয়ে গেছি যেমন দেখতে পাচ্ছ। আর হলো তারপরে আমি হচ্ছে ঠাকুরটাও একটু সন্ধেটা একটু দিয়ে দিলাম। সন্ধেটা যদিও দিতে দিতে অনেকে দেরি হয়ে যায়, কিন্তু না তাও মানে ভালো লাগে একটু ঘরে এসে নিয়ে একটু ধূপধুনা বা একটুখানি ঠাকুরের প্রদীপটা জ্বালালে একটু ভালোও লাগে। তো হ্যাঁ, এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর হলো এই ছোট যে লাইটটা, সেই লাইটটা না লাগিয়েছে এরকম না, আসলে আমার কাছে এরকম দুটো লাইট আছে। এগুলো হলো আসলে ওই অ্যামাজন থেকে, যেগুলো ওই ওয়ালের মধ্যে যে চিপকে দেওয়া যায় না, ম্যাগনেট থাকে পেছনে, তো ওরকম হিসাবে আমি ইউজ করতাম। কিন্তু ঠাকুরের এই জায়গাটা না একটু অন্ধকার অন্ধকার লাগে, তো তার জন্য ভাবলাম এটা সন্ধ্যাবেলা একটু জ্বালিয়ে রাখলে ভালো লাগে, মানে ঠাকুরের দিকটা একটু আলো হয়ে থাকে। তো হ্যাঁ, সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি। আর গীতান হচ্ছে অফিস থেকে এসে নিয়েই ও বেরিয়েছে হচ্ছে জল আনতে। আগের ভিডিওতেও বলেছিলাম তোমাদেরকে যে আমরা জলটা কিনেই খাই, তো বেশি দূরে না, বাড়ির সামনেই দোকান। এই জাস্ট ও বের হলো ঘরে এসে, কারণ একবার ড্রেস চেঞ্জ করে নিলে আর ইচ্ছা করে না বের হতে, স্বাভাবিক ব্যাপার। তো তার জন্য বললো একবারে কাজটা সেরে এসে তারপরে বসি। তো এই যে রান্নাঘরে আমি এখন হচ্ছে যে ডালটা বানিয়েছি, এটা হলো মুগ ডাল, একটু মানে ঘন করে বানিয়েছি। ঘন করে না, গীতান একটু খেতে বেশি ভালোবাসে, আমারও ভালো লাগে একটু ঘন ডাল। তো হ্যাঁ, এটা জিরা সোমবার দিয়ে বানিয়েছি। আর হলো এটার মধ্যে নামানোর আগে মানে হয়ে গেছে এখন, তো এখন এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি লাস্টে, কারণ মুগ ডালের সাথে না ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে। তো হ্যাঁ, এখানে এটা আমার ডালটা হয়ে গেছে বানানো। আর তার সাথে না আমি এখানে আলু কেটে রেখেছি, আর হলো এখানে ফুলকপি, এটা অল্পই একটু ফুলকপি আছে, এটা দিয়ে না আসলে আলু ফুলকপি ভাজা বানাবো, যেটার জন্য আমি এখানে ইন্ডাকশনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হতে। তো চলো এটা বানিয়ে নিই। আর ডালটা হয়ে গেছে, ভাতও বানানো এখানে আমার হয়ে গেছে, ভাত রাত্রের জন্য আর টিফিনের জন্যও হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে নামিয়ে নিই আর ভাজাটাকে বসিয়ে দিই। তো এই যে এখন আমি এটার মধ্যে না নুন আর হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এইবার হলো আমি এটা ঢেকে দেব
এটা এবার হবে, তা একটু টাইম লাগবে, তারপরে কিছুক্ষণ পর এসে দেখব। তো ওদিকে তো আমার ফুলকপি আলু ভাজাটা হচ্ছে, আর তার সাথে সাথে না আমি হচ্ছে এখানে এই আমাদের যে ব্রেকফাস্ট, দুজনের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো এটা তো মুসলি নিয়েছি, আজকেও মুসলি নিয়েছি, কিন্তু আজকে না ফল আর মানে ফল আছে কিন্তু এইখানে অ্যাড করার মতন ফল নেই। মানে এখানে হচ্ছে অ্যাপেল, বেদানা বা স্ট্রবেরি বা ছোট ছোট গ্রেপস এগুলো হলে বেশি ভালো লাগে না। তো এখানে তো আর আমি পেয়ারা তারপরে অন্য কোনো ফল অ্যাড করতে পারবো না। তো তার জন্য এখানে আর কোনো ফল অ্যাড করিনি, কারণ এটা অলরেডি অনেকটা হেভি থাকে, অনেক সিডস আছে, অনেক কিসমিস টিসমিস অ্যাড করা থাকে। তো ফলের আর মানে না হলেও হয়, ফল থাকলে একটু ভালো, ফলটাও একসাথে খাওয়া হয়ে যায়। আজকে যেমন আমি অফিসে যখন একটা মশা, এখন না একটু মশা হয়েছে আসলে, বৃষ্টি হচ্ছে তো তো তার জন্য একটুখানি মশা হয়েছে ঘরে। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে যখন আমি ব্রেকফাস্ট করছিলাম না এই মানে মুসলিটা, ওটা খেতে খুব ভালো লাগছিল। কারণ কালকে না আমি ওটার মধ্যে হচ্ছে আপেল, যেটা তোমরা ব্লগে দেখেছো আমি দেখিয়েছিলাম, তো আপেল দিয়েছিলাম, তারপরে কয়টা ছোট ছোট ব্লু গ্রেপস, ওই ছোট ছোট গ্রেপস দিয়েছিলাম। তো খেতে বেশ ভালো লাগছিল, আর ফলগুলো একসাথে খাওয়া হয়ে যায়, তো ভালো লাগছিল। যাই হোক, আজকে ফল ছিল না, তো তার জন্য এটা নর্মাল এমনি মুসলিটাই দই দিয়ে প্যাক করে নিয়েছি। শুধু খাবার সময় এখানে একটু মধু মিক্স করে নেব। আর গীতানাও এসে গেছে, ও জল নিয়ে এসে গেছে। তো এখন ও হচ্ছে স্নানে ঢুকেছে, ফ্রেশন আপ হতে গেছে, কারণ ও অফিস থেকে এসেই ডাইরেক্ট চলে গেছিলো জল আনতে। তো হ্যাঁ, এবার আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি একটু আমার স্কিন কেয়ার করব, কারণ আমার সারাদিনে না হলে সময় হয় না। আমি অফিস থেকে আসি, এটাই যে আমার এইটুকু সময় থাকে। আর এখন রান্না হতেও একটু টাইম লাগবে, ভাত তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর ভাজাটা হচ্ছে। ভাজাটা তো নিজের মতন হতে থাকবে, আমি ঢেকে দিয়েছি, নাড়িয়ে ঠাড়িয়ে আবার ঢেকে দিয়েছি নুন মিষ্টি দিয়ে। তো ওটা 10 মিনিটে হয়তো হয়ে যাবে। তো এবার আমি ভাবছি যে একটুখানি স্কিন কেয়ার করব। তো আমি কি লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি হচ্ছে এই ফেস প্যাকটা লাগাবো। এখানে কি কি আছে তোমাদেরকে আমি আগেও অন্য ব্লগে শেয়ার করেছি, বাট স্টিল আমি যখন লাগাচ্ছি আমি তোমাদেরকে একবার বলে দিই, তোমরাও এটা লাগাতে পারো। এটা কিন্তু খুব ভালো, আমি সবসময় এটা ইউজ করি। সবসময় মানে প্রায় তো আমি ডেইলি, এবার ওই যখন খুব ক্লান্ত হয়ে যাই তখন আমি লাগানোর সময় পাই না, বাট আমি তাও ম্যাক্সিমাম দিনে আমি চেষ্টা করি যাতে আমি লাগাই। আর গীতান শুধু বলে যে যত যাই হোক ফেস প্যাকটা লাগাতেই হবে, দইটা মাখতেই হবে মুখের মধ্যে। তো যাই হোক, এখানে আছে হচ্ছে একটা তো বলেই দিলাম, দই আছে। এবার দইয়ের মধ্যে কি কি দিয়েছি, এখানে হচ্ছে অল্প কফি দিয়েছি, কফি পাউডার, আর তারপরে হচ্ছে বেসন দিয়েছি অল্পখানি, আর হচ্ছে অল্পখানি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা খুব বেশি দিলেও, মানে আমি যেহেতু এটা প্রত্যেকদিন লাগাই বা মানে ডেইলি বলতে গেলে আমি লাগাই, তো চালের গুঁড়োটা ডেইলি দিলে স্কিনটা রাফ হয়ে যেতে পারে, তো আমি অল্পখানি চালের গুঁড়ো দিই। আর তার সাথে হচ্ছে স্যান্ডেলউড পাউডার, মানে যেটা চন্দনের গুঁড়ো, সেটা দিয়ে আমি হচ্ছে ফেস প্যাকটা বানাই। আর আজকে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ওটসটাকে না ভিজিয়ে রেখেছিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য মুসলির সাথে, তো ওটসটা অ্যাড করেছি, একটু ওটসটা নিয়ে যাই। তো ওই ওটসটাই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো অল্পখানি ওটস দিয়েছি। ওটস হচ্ছে, তোমরা যদি না জেনে থাকো, ওটসটা হচ্ছে মুখে লাগালে না মানে স্কিন হোয়াইটেনিং আর ব্রাইটেনিংয়ে হেল্প করে ওটস। এমনি তো কফি পাউডার, বেসন, তারপরে চালের গুঁড়ো, এগুলো তো ট্যান রিমুভ করে, চালের গুঁড়ো থাকলে একটু এই ডেড স্কিনগুলোও চলে যায়। বাট এটার মধ্যে ওটসটাও তোমরা লাগাতে পারো, ওটসটা বেশ ভালো, কিন্তু ওটসটা প্রত্যেক দিন লাগাবে না, ওটসটা লাগিয়ে একদিন লাগালে, সপ্তাহে একদিন। তো আমি এটার মধ্যে একদিনে এটা আজকে মিক্স করলাম, এখনই মিক্স করলাম একটু আগে। তো আজকে আমি ওটসটা লাগাবো, এবার আবার পরে লাগাবো। এখন ওটসটা ডেইলি লাগানো উচিত না, আমি লাগাই না, কারণ আমার মানে গালে একটু লাল লাল র্যাশ হয়ে যায়, তার জন্য আমি ওটস ডেইলি লাগাই না, বাট আমি মাঝে সাঝে দিই। ওটসটা দিলে না অনেকটা নোংরা পরিষ্কার হয়, মুখটা বেশ পরিষ্কার লাগে। তো যাই হোক, বলে দিলাম, তাহলে তোমরাও এটা ট্রাই করতে পারো। আর আমিও এখন এটা লাগিয়ে নিই, কারণ লাগিয়ে নিয়ে আমার একটু বসতে হবে, 15 মিনিট তো বসতে হবে এটা ড্রাই হওয়ার জন্য। তো আমি এখন তাড়াতাড়ি করে এটা লাগিয়ে নিই, আর ওদিকে ভাজাটা হচ্ছে, ওটা হয়ে যাবে। আমি যাই হোক এখন দেরি করব না, এটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমি মুখে লাগিয়ে নিয়েছি, আমি গীতানকে বলেছি যে ফোনটাকে ধরে দেখা। তো হ্যাঁ, ব্যাস এটা আমি এটা গলা টলাতেও লাগানো যায়, কিন্তু আমার এখন মানে আমি তো আর এখন স্নান করবো না, তো তার জন্য গলাতে লাগাবো না, নোংরা হয়ে যায়, জামা ঠামাতে লেগে যাবে। তো এই যে
লাগিয়ে নিয়েছি। এবার 15 মিনিট বসে যাবো। চোখের ওপরে লাগাবো না, আমার চোখটা তো সেন্সিটিভ হয়, তার জন্য ওখানে লাগাবো না। বাকি সারা মুখের মধ্যে তোমরা এটা লাগিয়ে নিতে পারো এইভাবে। আর এই যে এদিকে হলো এই আমাদের ফুলকপির আলু ভাজা, এটাও হয়ে গেছে বানানো। এবার আমি এটাকেও বাটিতে ঢেলে নেব। হয়ে গেছে এটা, আর নুন মিষ্টি সবই ঠিক আছে। তো আমি এখন এটাকেও বাটিতে সার্ভ করে নেব। তো আমার এখন ফেস প্যাকটা আমি ধুয়ে নিয়েছি, 15 মিনিট জাস্ট রেখেছিলাম। হ্যাঁ, হোমমেড ফেস প্যাক, এটা আমি ধুয়ে নিয়েছি। আর দেখতেই পারছো আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে আর কতটা ক্লিয়ার হয়ে গেছে। আর তো তোমরাও না এটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, এটা খুবই ভালো। আর এটা না আমি লাগিয়ে লাগিয়ে আমার মুখে অনেক ডার্ক স্পটস ছিল। ডার্ক স্পট মানে কি, এটা হচ্ছে একনে যে স্পটস গুলো থাকে না, ওই স্পট গুলোই থাকে মুখের মধ্যে। তো ওটা আমার অনেকটা কমে গেছে। তো হ্যাঁ, তোমরাও মানে ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো ঘরে। হোমমেড, কোনো কিছু বাইরের জিনিসও লাগে না, আর কোনো কিছু মানে খারাপও কিছু না, সবই ভালো জিনিসই ইউজ করা হয়। তো তোমরাও এটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। তো এখন না 11টা বাজে অলমোস্ট, আর আমাদের ডিনার হয়ে গেছে করা। ডিনার তো তোমাদেরকে দেখিয়েছিলাম, ফুলকপি আলু ভাজা, ডাল ভাত, এটাই আমরা খেয়েছি। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। এখন আমাদের ডিনার হয়ে গেছে, একটু বসে টিভি দেখবো, তারপরে আমরা ঘুমাতে চলে যাব। কালকে তো আবার সেম অফিস আছে, বাট স্টিল ফ্রাইডেটা ভালো লাগে। ফ্রাইডে আসলে মনে হয় যে ঠিক আছে, ফ্রাইডে মানে লাস্ট ডে, আর অফিসে যেতে হবে না, দুদিন তাও একটু ছুটি পাবো। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা থেকে, তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন লাগলো ব্লগটা। তোমাদের কমেন্টগুলো পড়লে আমার মানে তোমরা কমেন্ট করলে সেটা আমরা পড়ি, আর আমাদের খুব ভালো লাগে। সেটা যেটাই যাই হোক, মানে তোমরা যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে বলো সেটাও আমরা পড়ি, আমাদের ভালো লাগে। বা যদি কিছু ভালো বলো সেটাও আমাদের ভালো লাগে। তো কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানিও যে কেমন লাগলো ব্লগটাকে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।